ভালোবাসা আসলে কোনো দিবস হয় না। আর আমি এখন পর্যন্ত আমি এখন 22, এখন পর্যন্ত আমি কখনো ভ্যালেন্টাইন্স ডে আমি পালন করিনি। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে আমার মাকে একটা প্রণাম করি অথবা একটা চকলেট টকলেট দিই, ফুল দিই, ওরকম এইভাবেই কাটে, আর কিছু না। গান নিয়ে পরিকল্পনা, পরিশ্রম করছি, সামনে আরও পরিশ্রম করব, পরিশ্রম করেই যাব, যতদিন পর্যন্ত গান করব গাইবো ততদিন পর্যন্ত পরিশ্রম করেই যাব। আমার মনে হয় যে যখন কেউ বলে যে আমার আসলে কোনো কিছু শেখার নেই, আমার সব কিছু শেখার শেষ, আমার মনে হয় যে আসলে সে পুরোপুরি শিল্পী হয়ে ওঠেনি। ঠিক আছে, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজেকে ভাঙতে পারবো, পরিশ্রম করে যেতে পারবো, প্রতিদিন নতুন কোনো কিছু নিয়ে ভাববো, সেটাই আমার জন্য মনে হয় বেস্ট। হ্যাঁ, প্রস্তাব পেয়েছি, আমি পাচ্ছি। কি যেন রিসেন্ট একটা ওই ভালোবাসা দিবস উপলক্ষে নাটকের একটা রুবেলানুষ ভাইয়ের করলাম, তার আগে করেছি অনিক বিশ্বাসের ওয়েব ফিল্মের একটা গান, দুটো করা হয়েছে, আর সিনেমার গানের অফার দুটো পেয়েছি, সামনে করব। আমি আমার যে গানটা রিলিজ হয়েছিল গত 24 তারিখ আমার জন্মদিনে, ওখানে কমেন্ট এসেছিল বেশিরভাগ এটাই যে আমার গানে আমি কেন নই। সো দেখা যাক সামনে যদি এরকম কোনো কিছু হয় তাহলে মানে আমার গানেই থাকবোই, আমি থাকার চেষ্টা করবো আর কি, ওদের ওদের ডিমান্ড অনুযায়ী সেটার জন্যই থাকবো, দেখা যাক বাকিটা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শকের চাহিদা আমি জানছি, ওরা যদি গ্রহণ করে তাহলে। সব ধরনের গানে আমি গাইতে পারি, কিন্তু বেসিক্যালি আমার জনরাটা হচ্ছে মেলোডি টাইপের, মেলোডি গান, রোমান্টিক গানগুলো, ওগুলো আমার গলাতে আমার মনে হয় যে পুরো ইমোশনটা দিতে পারি। একটা নজর না দেখিলে কান্দে মন প্রাণ রে, কি প্রীতি শিখাইল বন্ধু কালা চানে রে। ছোটোবেলা থেকে আমার মা গান করতো, এখন পর্যন্ত গুনগুন করে, বাড়ির কাজ করছে গুনগুন গুনগুন করছে সারাক্ষণই, ওগুলো দেখি আসলে যে আমিও সিঙ্গার হতে চাই এরকম। মা বেসিক্যালি হতে পারিনি, হয়তো সংসারের চাপে বা বিয়ে হয়ে গেছে এরকম, হয়তো এরকম ঘটনার কারণে। তো আমি বললাম যে ঠিক আছে আমি হব, মানে মার স্বপ্নটা আমি পূরণ করব। সেই কারণেই এই চিন্তা মাথায় নিয়ে যে প্রায় কি যেন 2 বছর ধরে আমি সিরিয়াসলি নিয়েছি যে না আমি গানটাই করতে চাই, যেটাই করি পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা এখন আমার রানিং চলছে, ওটার পাশাপাশি আমি গানটাই করব, মানে গানটাকেই প্রফেশন করব আর কি। ভারত এবং বাংলাদেশের ভিতরে আসলে এই ব্যবধানটা অনেক বিস্তর, অনেক বেশি। তো বাংলাদেশিরা কি কারণে আসলে এই সংস্কৃতিতে আপ টু দ্য মার্ক আসতে পারছে না বলে আপনি মনে করেন? ওদের যে রিয়েলিটি শোগুলো থাকে ওখানে ভীষণ ভাবে জমকালোভাবে আয়োজন করা হয়, জাজরা বিভিন্ন এটাকে কি বলে একদম কাট টু কাট মাপ করে, তারপর ওরা সুন্দর জাজমেন্ট, ওদের সব কিছুই ভালো। ঠিক আছে, যার কারণে হচ্ছে মানে আমাদের মতো ছেলে মেয়েদের মাথায় থাকে যে আসলে এখানে এত কড়াকড়ি, এত সুন্দর করে করছে, জাজমেন্ট দিচ্ছে, তাহলে তো অবশ্যই আমার ফুল একটা প্রিপারেশন নিয়ে আমার এখানে ঢুকতে হবে। যার কারণে এই চিন্তা মাথায় নিয়েই কিন্তু ওরা ভালো মানে করে, ভালো করার জন্যই কিন্তু যায়। তো সেই ক্ষেত্রে তো আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থা নেই রিয়েলিটি শো, সেই জন্য হয়তো। আর আরেকটা কথা, আমি চ্যানেল আইয়ে প্রথম আমি অডিশন দিয়েছিলাম, তো অডিশন দেওয়ার পর ওখানেও কী যেন হয়তো ব্যবস্থাপনার কি হয়তো কোনো কিছু হয়েছিল, আমি ঠিক পরে সঠিকটা জানি না। পরে অনেক সময় নিয়েছিল, 6 মাসের মতন, পরে আর আমি করিনি। দেখা গেল যে আমার এক্সামের টাইম চলে এসছে, কিন্তু ওখানে আসলে এটা আটকেই আছে, কোনো কিছু হচ্ছে না। তো সেটার কারণে আমি বললাম যে যদি ব্যবস্থাটা আরেকটু সুন্দর হয় বা আরেকটু গুছালু হয়, এটা নিয়ে যদি ভাবে তাহলে আমাদের এখানেও হবে, কিন্তু হবে না যে এরকম কোনো কথা নেই, হবে।